বর্তমান পরিস্থিতিতে কিছু ডিরেক্টর বেশ ভালো আছে, কিছু ডিরেক্টর খারাপ আছে। যারা যুগের সাথে তাল মেলাতে পেরেছে, আজকে বিংশ শতাব্দীর একেবারে শেষ মাঝামাঝি সময় আমরা আসছি। তার আগের যে জেনারেশন ছিল তারা একরকমভাবে কন্টেন্ট তৈরি করতো, তাদের গল্প বলার ধরন একরকম ছিল। বর্তমানে সেটা পাল্টে গেছে। এই পাল্টে যাওয়া পরিস্থিতির সাথে যে ডিরেক্টররা তাদেরকে সমন্বয় করতে পেরেছে, তারা এখন ঠিক আছে, তারা এখনও কাজ পাচ্ছে, যথেষ্ট কাজ পাচ্ছে, তাদের সময় নাই, কাজ একটার পর একটা শেষ করছে। আবার কিছু লোক কাজ পাচ্ছে না। তো নিজেকে যুগের সাথে তাল মেলানোর জন্যে ডাইরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে কিছু সেমিনার, কিছু সিম্পোজিয়াম, কিছু ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এগুলোতে উপস্থিতিও কম হয়। দেখা যায় যে একজন পরিচালক বা নির্মাতা হয়ে গেলে সে মনে করে যে তার সমস্ত কিছু বোধহয় শেখা হয়ে গেছে। একজন ডাক্তার যখন ডাক্তারি পাশ করে ফেলে, তখন অনেক ডাক্তারই দেখা যায় যে পড়াশোনাটা আর করে না, ওই যেটুকু পড়াশোনা করে এসেছিল ওই পর্যন্তই থাকে। কিন্তু যুগের সাথে তালের সাথে দিন দিন যখন এগিয়ে যাচ্ছে, এই কত কিছু আমাদের চোখের সামনেই তো বিস্তৃত হয়ে গেল। এখন এআই আসছে, চ্যাট জিপিটি আসছে, এগুলোর সাথে তাল মিলিয়ে আগে তো ভিএফএক্স দিয়ে হতো, বা আগে তারও আগে ব্যাক প্রজেকশন দিয়ে হতো, এফএক্সের কাজ করা হতো। এখন আরও অনেক আধুনিক দৃষ্টিভঙ্গি আসছে, ক্যামেরার ক্ষেত্রে পরিবর্তন আসছে, আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে পরিবর্তন আসছে। যারা এটাকে অ্যাডাপ্ট করতে পেরেছে তারাই ঠিক আছে, যারা অ্যাডাপ্ট করতে পারছে না তারা টিকে থাকছে না। এখন তো টেলিভিশন কেন্দ্রিক কিন্তু নির্মাণটা হচ্ছে না, এখন আরও বড় প্রেক্ষাপট হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আপনার ওটিটি মাধ্যম আসছে, ইউটিউবে প্রায় প্রত্যেকেরই চ্যানেল আছে। প্রায় আপনার যদি এখানে 500 নির্মাতা থাকে, অন্তত 150 চ্যানেল আছে, প্রত্যেক নির্মাতারই চ্যানেল আছে, বা প্রত্যেক প্রোডাকশন হাউসেরই চ্যানেল আছে। সুতরাং কাজের স্কোপ কিন্তু কমে নাই, কাজের মাত্রা যে পরিমাণ হওয়া উচিত তার তুলনায় কমেনি। কিছু অনুষ্ঠান আছে, কিছু টেলিভিশনে প্রচারের জন্য যে অনুষ্ঠানগুলো, সেইখানে হয়তো বিদেশি কিছু সিরিয়াল জায়গা করে নিয়েছে, অথবা ডাবিংয়ের সিরিয়ালগুলো, অথবা দেখা গেছে যে পুরনো প্রোগ্রামগুলো আবার নতুন করে চালানো হচ্ছে। তো একটা দেশের যখন রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, বা দেখা যায় যে অর্থনৈতিক স্ট্যাবিলিটি কম আছে, সেখানে মানুষ অপেক্ষা করছে। আসলে আমাদের পুরো বাংলাদেশের মানুষই একটি সুন্দর শান্তির সময়ের জন্য অপেক্ষা করছি। ওই রকম একটি শান্তির সময় যখন আসবে, তখনই এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে ইনভেস্টমেন্ট আসবে। কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, তারপরে হচ্ছে বিনোদন। তো বিনোদনের যে বিষয়টা, সেটা তো এমনিতেই প্রেফারেন্স লিস্টের শেষের দিকে। মানুষের পেটে যদি ভাত না থাকে, মনে যদি শান্তি না থাকে, তার বাসস্থান যদি ঠিক না থাকে, তার মানসিকভাবে সে যদি সুস্থির না থাকে, তখন তো বিনোদনের প্রশ্নটা সে রাখে না। সেই জায়গা থেকে একটা ক্রান্তিকাল চলছে আমাদের, এই ক্রান্তিকালটা উত্তরণ ঘটবে, এবং সেই আশা নিয়ে আমরা আছি। একটা নির্বাচিত সরকার খুবই দরকার, একটা স্টেবিলিটি দরকার, সেটা রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সমস্ত জায়গাতে একটা স্টেবিলিটির দরকার। স্টেবিলিটি এলেই দেখা যাবে যে এখানে অনেক পুঁজি বিনিয়োগ হচ্ছে। পুঁজি বিনিয়োগ হওয়া মানেই প্রোগ্রাম বেড়ে যাওয়া, প্রোগ্রামের মান উন্নত হওয়া। 2025 সালে সিনেমা ইন্ডাস্ট্রির কথা যদি বলি, যে আমাদের সিনেমাগুলো তো এখন ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। তো ঈদ কেন্দ্রিক হওয়াতে দেখা গেছে যে একটা ঈদে 5টা 6টা করে ছবি মুক্তি পাচ্ছে। তো বছরে আপনার 2 ঈদে 12টা ছবি মুক্তি পেল। আর অন্যান্য সময় যে ছবিগুলো মুক্তি পায়, খুবই কম পায় সেটা, কিন্তু সেগুলো বাজার পায় না একেবারেই। তো 2025-এ, 2024-এ, 2023-এ, এই পরপর 3টা বছর আগে যদি আমি যাই, তাহলে দেখা যাবে যে এই 3টা বছরই প্রতিটা ঈদে আমার 3টা 4টা করে ছবি মুক্তি পেয়েছে। কিন্তু তাতে লাভ হয়েছে কি, সারা বছর তো ছবি মুক্তি পাচ্ছে না, হল নেই, সরকারি পৃষ্ঠপোষকতা নেই, হল ভেঙে ওখানে বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি হচ্ছে। এখানে তো সাংস্কৃতিক মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয় বা সরকারের একটা বাধা ধরার নিয়ম থাকা উচিত ছিল, যে যদি সিনেমা হল ভেঙে মাল্টিপ্লেক্স করো, তাহলে সেখানে সিনেমা হল থাকতে হবে।
কমার্শিয়াল বিল্ডিং করো, কিন্তু সিনেমা হলের অপশন থাকতে হবে, থিয়েটার হলের অপশন থাকতে হবে। সেটা তো নীতিগতভাবে কোনো নীতিমালা গ্রহণ করা হয়নি। ফলে সিনেমা হলের পরিমাণ কমে গেছে, প্রদর্শন কমে গেছে, বিনিয়োগ কমে গেছে। সুতরাং সব দিক থেকে একটা মন্দাভাব আছে। কিন্তু ছবির কোয়ালিটি বা কন্টেন্টের কোয়ালিটি যদি ভাবা যায়, তাহলে সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি পরিবর্তন হয়েছে। বাংলাদেশে আগামী বছর কী হবে, আগামী মাসে কী হবে, এটাই কারো পক্ষে বলা সম্ভব না। সুতরাং 26 সিনেমার ক্ষেত্রে ভালো হবে না মন্দ হবে, 26-এও দুইটা ঈদ পড়বে, দুইটা ঈদে কিছু ছবি আসবে, কিন্তু এটা মানেই এই না যে প্রবাহমানভাবে ভালো ভালো ছবির জোয়ার আসতে থাকবে।